যুব ভারতীতে তরতরিয়ে চলল পালতোলা নৌকো। জেমি স্টুয়ার্ট যুগলবন্দিতে ডার্বির রং সবুজ মেরুন। মোহনবাগান ফিরল মোহনবাগানে। ঐতিহ্যের ডার্বিতে মোহামেডানকে 3 গোলে হারালো সবুজ মেরুন। শনিবার ম্যাচ শুরুর আগে দুদল এক বিন্দুতে দাঁড়িয়ে থাকলেও দুদলের পরিবেশটা ছিল একেবারেই ভিন্ন। মরসুমের শুরু থেকেই চেনা ছন্দে নেই মোহনবাগান। নতুন কোচের অধীনে নির্ধারিত সময়ে জয় এসেছে মাত্র দুটো। ডুরান্ড হাতছাড়া হয়েছে। এএফসিতেও শুরুটা ভালো হয়নি। আর 11তম আইএসএলের প্রথম অ্যাওয়ে ম্যাচে বেঙ্গালুরুর কাছে নাস্তানাবুদ হয়ে ফিরেছে তারা। গ্যালারিতে অলরেডি উঠতে শুরু করেছে গো ব্যাক মলিনা আওয়াজও। পড়শি ক্লাব তাদের কোচকে বিদায় জানিয়ে দিয়েছে। আর রবিবার ডার্বি হারলে এই আওয়াজ আরও জোরালো হতে বাধ্য। অপরপক্ষে সাদা কালো ব্রিগেড আইএসএল অভিষেকেই নজর কেড়েছে। 3 ম্যাচে তাদের সংগ্রহ 4 পয়েন্ট। গত ম্যাচে আইএসএলের ইতিহাসে প্রথম জয় পেয়েছে তারা, তাও চেন্নাইয়ের ডেরায় গিয়ে। উত্তেজনায় টকবক করে ফুটছে সাদা কালো ব্রিগেড। ম্যাচের আগে অনেক ফুটবল বিশেষজ্ঞই এগিয়ে রেখেছিল মোহামেডানকে, কিন্তু ডার্বিতে এইসব হিসেব নিকেশের তোয়াক্কা কে কবে করেছে? এদিন মলিনার প্রথম একাদশে ছিল একাধিক চমক। পেত্রোদস এবং জেসন কামিন্সকে বাইরে রেখেই দল নামিয়েছিলেন মলিনা। আর মাঝমাঠে ক্রিয়েটিভ রোলে খেলাচ্ছিলেন গ্রেগ স্টুয়ার্টকে। আর ডিফেন্সে ভরসা রেখেছিলেন আলবার্টো এলড্রেড জুটির ওপর। আর প্রথমবারের জন্য শুরু থেকেই নামিয়ে দিয়েছিলেন জেমি ম্যাকলারেনকে। ব্যাস, এতেই কেল্লা ফতে। খোড়াতে থাকা মোহনবাগান তরতরিয়ে ছুটল পাল তুলে। আর নিজের ক্লাস চেনাতে জেমি নিলেন মাত্র 8 মিনিট। বোঝালেন কেন তিনি মেলবোর্ন সিটির কিংবদন্তি। লিস্টন কোলাসোর কর্নার থেকে ভাসানো বল হেড করে মোহামেডান বক্সে নামিয়ে দিয়েছিলেন স্টুয়ার্ট। দ্বিতীয় পোস্টে দাঁড়িয়ে থাকা জেমির জোরালো হেড পদম ছেত্রীকে টপকে জালে জড়িয়ে যায়। ম্যাচের প্রথম 5 মিনিট সাদাকালো ব্রিগেডের ছটপটানি চোখে পড়েছিল। তবে ম্যাচ যত এগিয়েছে তাদের আর খুঁজে পাওয়া যায়নি। চেরনিসবের ছেলেরা বুঝতেই পারেনি তাদের ঠিক কী করা উচিত। জেমির গোলের 5 মিনিটের মধ্যে আরও একটা গোল পেতে পারত মোহনবাগান। এক্ষেত্রে বক্সের বাইরে থেকে লিস্টনের দূরপাল্লার শট কোনোক্রমে আটকে দেন মোহামেডান গোলকিপার পদম ছেত্রী। প্রথমার্ধের মাঝামাঝি সময়ে অনিরুদ্ধ থাপাকে আটকাতে না পেরে হাতাহাতিতে জড়িয়ে হলুদ কার্ড দেখেন আলেক্সিস গোমেজ। 31 মিনিটে গোল করে দলের পক্ষে ব্যবধান বাড়ান সুভাশিস বসু। এক্ষেত্রে স্টুয়ার্টের ফ্রিকিক থেকে হেডে গোল করে যান তিনি। তৃতীয় গোলটা আসে ম্যাচের 36 মিনিটে। এবারও সেই স্টুয়ার্ট সুভাশিস যুগলবন্দি। সুভাশিসের পাস ধরে ডান দিক থেকে অনেকটা ঢুকে পড়েন স্টুয়ার্ট। তিনি যখন ঢুকছেন তখন কোনো অজ্ঞাত কারণে তাকে আটকানোর চেষ্টা করেনি সাদা কালো জার্সিধারীরা। কার্যত বিনা বাধায় দূরপাল্লার শটে গোল করে যান স্টুয়ার্ট। ম্যাচ ওখানেই শেষ। প্রথমার্ধের শেষ দিকে মনবীরের একটা পাস থেকে অল্পের জন্য গোল করতে পারেননি জেমি। বাধ্য হয়ে দ্বিতীয়ার্ধে 3টা পরিবর্তন করেন চেরনিসব। নামিয়ে দেন বিকাশ সিং এবং সিজার মানজুকির মতো প্লেয়ারদের। আগেও অনেকবার প্রথমার্ধে এগিয়ে থেকেও দ্বিতীয়ার্ধে ম্যাচের উপর নিয়ন্ত্রণ হারিয়েছে মোহনবাগান, তবে এদিন তা হয়নি। উল্টে বল পজিশন নিজেদের কাছে রেখে ম্যাচ নিয়ন্ত্রণ করেছে সবুজ মেরুন ফুটবলারেরাই। কয়েকটা ক্ষেত্রে একটু সেলফিশ না হলে গোলের ব্যবধান আরও বাড়তে পারত। ম্যাচের 57 মিনিটে মির্জাল কাসিমভের শট অনায়াসে বাঁচিয়ে দেন বিশাল। পাল্টা আক্রমণ থেকে গোল পেতে পারত লিস্টনও। সে যাত্রায় মোহামেডানকে রক্ষা করেন পদম ছেত্রী। গোল পেতে পারতেন মনবীর সিং নিজেও। এদিন কাসিমভকে বোতলবন্দি করে রাখল সবুজ মেরুন ফুটবলারেরা। আর তাতেই আটকে গেল সাদাকালো ব্রিগেডের জারিজুরি। চোট কাটিয়ে অনেকদিন পরে মাঠে ফিরলেন আশিক কুরুনিয়ানো। সংযুক্ত সময়ে গোল করার মতো সুযোগ তিনিও পেয়েছিলেন, কিন্তু তিনি মোহামেডান গোলকিপারের গায়ে মারেন। শেষ পর্যন্ত 3-0 গোলে জিতেই মাঠ ছাড়ল মোহনবাগান। যুবভারতীতে সাদা কালো ব্রিগেডের আস্ফালন সামলে ডার্বির রং সবুজ মেরুন।